আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের প্রথম ক্লাস অ্যামাজন অ্যাফিলিয়েট অ্যান্ড ব্লগিং এর। আজকে দেখাব কিভাবে একটা ভালো মানের নিচ সিলেক্ট করবেন এবং কিভাবে নিচ রিচার্জ করবেন। শুরু করা যাক বন্ধুরা। নিচ রিচার্জ ক্লাস 1, কিভাবে ল কম্পিটিশন নিচ সিলেক্ট করবেন এবং অ্যামাজন অ্যাফিলিয়েট এর জন্য কিভাবে নিচ আর কিওয়ার্ড রিসার্চ করব। প্রথম অ্যামাজন খাম ওয়েবসাইটে যাবেন। তারপর এই যে বাম পাশে মেনুবার ক্লিক করবেন। ক্লিক করার পর নিচে যাবেন। এইখানে দেখতেছেন CO নামে একটি লেখা আছে, এখানে ক্লিক করবেন। তারপর আপনার যে ক্যাটাগরিটা ভালো লাগে বা যেই টপিকটা নিয়ে লিখতে আপনি পছন্দ করেন ওইটাতে যাবেন। আপনি মনে করেন এই নিশটা নিয়ে কাজ করতে চাচ্ছেন। যদি ওই নিশটা নিয়ে আপনি কাজ করতে চান তাহলে এই লেখাটা কপি অথবা টাইপ করে গুগল ট্রেন্ড নামে এই ওয়েবসাইটে আসবেন। তারপর এইখানে পেস্ট করবেন। তারপর এন্টার করার পর এইখানে 3টি দাগ দেখা যাচ্ছে। এখানে ক্লিক করার পর আপনি যে কান্ট্রি নিয়ে কাজ করতে চান ওই দেশটা সিলেক্ট করবেন এবং পিরিয়ড লাস্ট 30 করে দিবেন। দেন এন্টার। তারপর এইখানে একটা লম্বা গ্রাফ দেখতে পাবেন। এই গ্রাফটা যদি 50 এর উপর থাকে এবং ওঠানামা করে তাহলে ধরে নিবেন এটা ভালো নিস, এইটা নিয়ে কাজ করা যাবে। এই টপিকটা নিয়ে মানুষের আগ্রহ আছে। ওই নিচটা নিয়ে কাজ করতে চান তাহলে এই লেখাটা কপি করবেন অথবা টাইপ করে গুগল শিটস রাখবেন। এখানে যে সাব ক্যাটাগরিজ গুলো দেখা যাচ্ছে সবগুলো কপি করে গুগল শিটস রাখবেন এবং গুগল শিটস থেকে কপি করে আরএফস খাম ওয়েবসাইটে আসবেন। তারপর লেখাটা এইখানে পাস করবেন। তারপর ফাইন্ড কিওয়ার্ড ক্লিক করবেন। এই লেখাটার আগে পড়ে বেস্ট, চিপ, রিভিউ এই টাইপের শব্দ যুক্ত করলে ভালো হয়। তারপর এখানে দেখতে পাচ্ছেন যে লেখা আছে এই কোড যাতে 0 থেকে 1.5 এর মধ্যে হয় এবং সার্চ ভলিউম যাতে 30 এর উপর থাকে। অ্যামাজন অ্যাফিলিয়েট কিওয়ার্ডের ক্ষেত্রে এইভাবে 0 থেকে 1.5 এর মধ্যে যেগুলো আছে ওইগুলো গুগল শিটস 5 থেকে 100 এর মতো কিওয়ার্ড বাইর করে সেভ করে আমাকে ফেসবুক মেসেজ করে দিবেন। আর যারা ব্লগিং করতে চান তাদের সেম ভাবে নিচ রিচার্জ করতে হবে। শুধু সার্চ ভলিউমে যাতে 50 এর উপরে হয় এবং টপিক বা ক্যাটাগরি লিস্ট ভিডিও ডেসক্রিপশন পেয়ে যাবেন। ওইখান থেকে কপি করে এইভাবে রিচার্জ করবেন। যদি ভিডিওটা দেখে আপনাদের উপকার হলে সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।